আবার একটা নতুন মাস আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করবে। আর স্মার্টফোন লঞ্চ করবে মানেই আমাদের রিভিউ আসবে। যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আপকামিং স্মার্টফোন মে 2024 কে নিয়ে। আর আপনারা এখনই লাইক বাটনটা লঞ্চ করে দিন, কারণ লাইক বেশি বেশি হলে না এই ভিডিওটা আরও বেশ কয়েকজনের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আগামীকাল যে স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে তাকে দিয়েই শুরু। আগামীকাল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে ভিভো V30e। এই স্মার্টফোনটা একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর এই ফোনটা অলরেডি আমি টেস্ট করছি, ক্যামেরা যে পারফরমেন্স না, দুর্ধর্ষ ক্যামেরা পারফরমেন্স। সুতরাং বাদবাকি স্পেসিফিকেশন রিভিউ আগামীকালই দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, তার আগে ছোট্ট করে বলে দিই, এখানে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও এখানে 5500 mAh ব্যাটারি রয়েছে, ইন্ডিয়া স্লিমেস্ট স্মার্টফোন। এছাড়াও 44 ওয়াটের ফাস্ট চার্জার। মোটামুটি একটা কম্প্যাক্ট প্যাকেজ, তবে দাম কত হয় সেটাই দেখার। এরপরে যে স্মার্টফোনটাকে নিয়ে আবার হাইপ শুরু হচ্ছে সেটা হচ্ছে নাথিং এর সাব ব্র্যান্ড CMF কে নিয়ে। CMF নাকি খুব তাড়াতাড়ি তাদের ফার্স্ট ফোন লঞ্চ করতে চলেছে, CMF Phone 1। আর এই স্মার্টফোনটার একটা ব্যাক প্যানেলের ছবি সামনে এসছে, যদিও এটা একটা লিক ইমেজ, কনসেপ্ট ইমেজ। এখনো পর্যন্ত আদপে স্মার্টফোনটা বাস্তবে এরকম দেখতে হবে কিনা সেটা জানা যায়। আর এটা একটা মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটির প্রসেসর থাকবে। কোন জেনারেশন, কোন ভার্সন এখনো জানা যায়নি। 50 মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক্যামেরা থাকবে। আর এর ফোনটার ব্যাক প্যানেলে কোনো রকম টুনি বাল্ব মানে গ্লিপ লাইট থাকছে না। যাই হোক, এই ফোনটার স্পেসিফিকেশন যখনই জানতে পারবো টেক নিউজে আপডেট দেবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে বস। আর এই ফোনটা কিন্তু মিড বাজেটে 20,000 রুপির নিচে বাংলাদেশে 32 বা 33,000 টাকায় লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা সরাসরি চলে আসবো স্যামসাং এর খবরে। স্যামসাং এর তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F55, যেটা M55 ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 চিপসেট থাকবে। তবে স্যামসাং এর তরফ থেকে এবার প্রথমবারের জন্য আমরা লেদার ব্যাক প্যানেল ফিনিশ দেখতে পাবো। অবশ্যই ফোনটা প্রিমিয়াম দেখতে লাগছে। এর সঙ্গে সঙ্গে এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 45 ওয়াটের চার্জার থাকবে। মোটামুটি 25 থেকে 27,000 রুপি আর বাংলাদেশে 35,000 টাকার আশেপাশে স্যামসাং গ্যালাক্সি A55 লঞ্চ করতে চলেছে। আর তার সঙ্গে সঙ্গে স্যামসাং গ্যালাক্সি M35 ফোনটাও লঞ্চ করবে, যেখানে 120 হার্জের অ্যামোলেড প্যানেল থাকছে। এর সঙ্গে 1380 এক্সিনোসের প্রসেসর থাকছে। এছাড়াও সেখানে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা থাকছে। ওভারঅল 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 25 ওয়াটের চার্জার, 20,000 রুপির আশেপাশে স্মার্টফোনটা লঞ্চ করতে পারে। মোটামুটি আপনারা মে মাসের মিড উইক নাগাদ এই দুটো ফোনকে দেখতে পাবেন। এরপরে সরাসরি মোটা ভাইয়ের খবরে আসি। মোটোরোলার তরফ থেকে মোটোরোলা E14, যেটার দাম ওই 7-8 হাজার রুপির আশেপাশে হবে। ইউনিসকের T606 প্রসেসর থাকবে, একটা HD+ 90 হার্জের রিফ্রেশের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। একদম বাজেট ক্যাটাগরি ডিভাইস যারা খুঁজছে তাদের জন্য একটা ভালো অপশন। এছাড়াও মিড বাজেটে মোটোরোলা Edge 50 নিও ফোনটা লঞ্চ করতে চলেছে। Edge 40 নিও অলরেডি এখনো পর্যন্ত ট্রেন্ডিং স্মার্টফোন, অর্ধেক সময় আউট অফ স্টক থাকে। তার সাকসেসর Edge 50 নিও। আর এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকবে, 144 হার্জের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা থাকবে, 68 ওয়াটের চার্জার, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এই ওভারঅল একটা কম্প্যাক্ট প্যাকেজ, মোটামুটি 25,000 রুপির আশেপাশে বেশ ভালো একটা স্মার্টফোন হতে চলেছে। এত ফোনের ভিড়ে ইনফিনিক্সকে ভুলে গেলে হবে। ইনফিনিক্স GT20 Pro ফোনটা লঞ্চ করবে। আর এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 আলটিমেট চিপসেট থাকবে, যেটা Antutu আসবে শোনা যাচ্ছে প্রায় 9 লাখের আশেপাশে। ফলে এটা মিড বাজেটে একটা পাওয়ারফুল গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। 144 হার্জের একটা OLED প্যানেল থাকবে। তবে হ্যাঁ, এটা কিন্তু কার্ভ ডিসপ্লে নয়, ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে আসবে। আর এখানে ট্রিগার বাটন, JBL এর স্পিকার দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে 45 ওয়াট চার্জারের পাশাপাশি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং গেমিং এর জন্য ডেডিকেটেড চিপ থাকতে পারে। অবশ্যই গেমারদের জন্য এই স্মার্টফোনটা কিন্তু অন্যতম সেরা হতে পারে। এরপরে মিড বাজেটে যে স্মার্টফোনটা হিট করবে সেটা হচ্ছে IQর তরফ থেকে IQ Z9X। যদিও এটা ভিভো T3X এর ছোট ভাই বলা যেতে পারে, স্পেসিফিকেশনে বেশ মিল রয়েছে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট রয়েছে, 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, IPS এলসিডি প্যানেলের ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট। মোটামুটি ওভারঅল মিড বাজেটে একটা ভালো স্মার্টফোন। আর এই স্মার্টফোনটায় শোনা যাচ্ছে 14 বা 15টা 5G ব্যান্ডের সাপোর্টও থাকবে। এরপরে সব শেষে তিনটে ধুম ধারাক্কা স্মার্টফোন লঞ্চ করবে। প্রথমটা হচ্ছে OnePlus Nord 4। আর OnePlus কিন্তু আবার মেন স্ট্রিমে ফিরে এসেছে। এখন OnePlus এর স্মার্টফোন বেশ কথাবার্তা চলছে, ট্রেন্ড হচ্ছে। যাই হোক, OnePlus Nord 4 এখানে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে থাকছে। আর এটা কিন্তু 1.5K ডিসপ্লে। এর সঙ্গে সঙ্গে 5500 mAh ব্যাটারি থাকছে, 100 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা থাকছে এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা থাকছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল 30,000 রুপির আশেপাশে OnePlus Nord 4 একটা তাগড়া স্মার্টফোন হতে পারে। আর OnePlus Nord 4 কে
বিট করার জন্য আসবে পোকোর তরফ থেকে পোকো F6। যাই হোক, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 নয় 8 সিরিজের প্রসেসর থাকবে, 8s Gen 3, এছাড়াও 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার থাকবে। অর্থাৎ পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে এই দুটো স্মার্টফোন কিন্তু একে অপরের সাথে টেক্কা নেবে, আর দুটোই 30,000 রুপির নিচে দাম হবে। এর পাশাপাশি Realme GT Neo 6 ফোনটাও নাকি লঞ্চ করতে চলেছে, আর সেখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 চিপসেটের পাশাপাশি 6000 নিটসের পিক ব্রাইটনেস থাকবে বলা হচ্ছে। মানে ডিসপ্লে একদম আলাদাই হবে। দেখা যাক, এখন Realme GT Neo 6 আদপে লঞ্চ করবে কিনা সেই সম্পর্কে কনফার্মেশন নেই, তবে এতক্ষণ যে স্মার্টফোনগুলো বললাম তার মধ্যে 99% স্মার্টফোন লঞ্চ হয়ে যাবে, এটা ধরে রাখতে পারেন। আপনাদের যদি কোনো স্মার্টফোন কিনতে হয় তাহলে আপনারা কোন স্মার্টফোনটা কিনতে চাইবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকে আর ভিডিও বড় করছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।